হাই, শিক্ষাজন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা পড়ব জৈন দর্শন। আমরা আগেও জেনেছি জৈন দর্শন হলো একটি নাস্তিক দর্শন। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করি যে এই জৈন দর্শন কোথা থেকে আবির্ভাব হয়েছে। এই জৈন কথাটি এসছে জিন থেকে, যার অর্থ হলো জৈ। আর এই জৈন দর্শন আমি পয়েন্টগুলো লিখে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা পয়েন্ট ওয়াইজ পড়ব। প্রথমে আমরা জানবো এই জৈন দর্শন হলো অতীব প্রাচীন, কারণ এই জৈন দর্শন মূলত 24 জন তীর্থঙ্করের বাণী নিয়ে এটা কেন্দ্র করে গড়ে উঠেছে। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম হলেন ঋষভদেব। আমরা পরে সেগুলো লিখে লিখে আমরা আলোচনা করব। ঋষভদেব, তানার কথা আমরা প্রাচীন ঋগ্বেদে শুনেছি, মানে প্রাচীন ঋগ্বেদে আমরা দেখতে পেয়েছি। তাহলে এটা কত প্রাচীন ভাবো। এই দর্শন গড়ে উঠেছে মূলত মোক্ষ লাভকে কেন্দ্র করে, অর্থাৎ মুক্তিকে কেন্দ্র করে। আচ্ছা, এখানে ঈশ্বর মানে সৃষ্টিকর্তাকে স্বীকার করে না এরা। এরা কি বলে যে মুক্তি লাভকারী আত্মাই হচ্ছে ঈশ্বর, আলাদা করে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব এরা স্বীকার করছে না। মুক্তি লাভকারী আত্মা কি, এটা তার আগে আমাদের জানতে হবে যে বন্ধন কি। দেখো, দেহের সাথে যে আত্মার সংযোগ সেটাকেই জৈনরা বন্ধন বলেছে। আর এই জৈন নীতিবিদ্যার উদ্দেশ্যই হলো জীবনে এই বন্ধনটাকে মোচন করা। আর এরা মনে করে যে কর্মের মাধ্যমেই আত্মা দেহের সাথে সংযুক্ত হয়। আচ্ছা, আরো এরা ভাবে যে এই যে আত্মা হলো অনন্ত শক্তি, অনন্ত আনন্দের অধিকারী। আর যখন এই যে বন্ধন, এই বন্ধনটা মোচন হবে বা বন্ধের অবসান ঘটবে, তখনই আত্মা আবার তার স্বাভাবিক ধর্ম প্রাপ্ত হবে। আচ্ছা, অগণিত ঈশ্বর কেন বলেছে বলতো? এরা মনে করে যে, দেখো প্রথমে আমরা লিখেছি মুক্তি লাভকারী আত্মাই ঈশ্বর, অর্থাৎ যে কোনো মুক্তি লাভকারী আত্মাই ঈশ্বরে পরিণত হতে পারে। মানে প্রতিটি জীবই মুক্তি লাভ করার পরে ঈশ্বর হতে পারে। তাহলে একটা ঈশ্বর না মানছে না, অগণিত ঈশ্বর, তাই না? আত্মা মুক্তি লাভ পেলেই তো ঈশ্বর হয়ে যায় এদের মতে। আচ্ছা, এই যে এত কিছু আমরা পড়লাম, এগুলো কোথা থেকে আসছে? ওই যে 24 জন তীর্থঙ্কর বললাম, ওই তীর্থঙ্করদের উপদেশ বা বাণীগুলো থেকে এগুলো উদ্ভূত হয়েছে। তাঁরা এই মোক্ষ লাভের কয়েকটি পথের কথা বলেছেন। তার মধ্যে একটি হলো ত্রিরত্ন। ঠিক আছে, ত্রিরত্ন। এই ত্রিরত্ন কি? এবার আমরা জানি যে এই যে মোক্ষ বা মুক্তি লাভ করবো, তার জন্য কোন কোন পথ আমাদের অনুসরণ করতে হবে। তার জন্য ত্রিরত্ন কথা আমি বলেছি। এই ত্রিরত্ন অর্থাৎ 3টি রত্ন কি কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান আর সম্যক চরিত্র। এই সম্যক দর্শন মানে হচ্ছে সঠিক বিশ্বাস, আর সম্যক জ্ঞান মানে হচ্ছে সঠিক জ্ঞান, আর সম্যক চরিত্র মানে হচ্ছে সঠিক আচরণ। সেই আচরণ যা মোক্ষ লাভের সহায়ক, কিন্তু মানে মুক্তির সহায়ক। ঠিক আছে, আমরা কি জানলাম যে এই 24 জন তীর্থঙ্করের উপদেশগুলি জৈন দর্শনের বলা হয়েছে। সের মধ্যে প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব, যাকে আমরা আদিনাথ বলেও চিনি। এরপরে যে তীর্থঙ্করগুলো আছেন তানাদের কিন্তু প্রমাণ পাওয়া যায়নি, তাই অনেকে স্বীকার করেন না সেগুলো। এরপর কোন তীর্থঙ্করের প্রমাণ পাওয়া গেছে? 23 নং তীর্থঙ্কর, যিনি ছিলেন পার্শ্বনাথ। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে এই তীর্থঙ্কর গুলো আমরা তো আগেও পড়েছি যে মোক্ষ লাভই হচ্ছে মেন। এই মুক্তির জন্য মহাব্রত, 4টি মহাব্রত পালন করতে বলেছেন। কি কি? একটা হচ্ছে সত্য, যাই হোক সত্য বলা, একদম মানে মিথ্যাকে বর্জন করে দেওয়া। অহিংসা, হচ্ছে অস্তেয়, অস্তেয় কি না? চুরি না করা, কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে কোনো কিছুতেই চুরি না করা। আর অপরিগ্রহ, এরা অপরিগ্রহ বলার আগে আমি বলি যে এই জৈন দর্শনে বিশ্বাসী লোকেরা মনে করেন যে প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমি সঞ্চয় করব না। প্রয়োজনের অতিরিক্ত জিনিস সঞ্চয় করা মানে অন্যের ভাগ নিয়ে নেওয়া। ঠিক আছে, আমার যতটা প্রয়োজন আমি অতটাই আমার কাছে রাখবো। এমনকি এরা এটাও বলেছে অপরিগ্রহ মানে আমরা এটাও বুঝি যে আমি যে আজকে আয় করলাম, যদি আমি কিছু আয় করি সেটা আমি বিলিয়ে দেব, অন্যের মধ্যে বিলিয়ে দেব, এরকম। তাই জৈন ধর্ম পালন করা কিন্তু এত সোজা নয়। জৈন ধর্ম পালনকারী অনেক কম দেখা যায়, কারণ এই জৈন ধর্ম প্রচুর কঠিন মেনে চলা। আমরা পরে সেগুলো জানতে পারবো। আচ্ছা, এরপর যিনি হচ্ছেন জৈন ধর্মের প্রধান প্রচারক, তিনি হলেন মহাবীর, যিনি ছিলেন 24 নং অর্থাৎ সর্বশেষ তীর্থঙ্কর। তিনি এই 4টি যে মহাব্রতের কথা বলে গেছেন আগের তীর্থঙ্করেরা, তার সাথে আরেকটি মহাব্রত যোগ করলেন। কি সেটা? সেটা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কি? বিয়ে না করা। এই 5টি, এখানে 4টি, এই 5টি মহাব্রতকে একসাথে পঞ্চ মহাব্রত বলা হয়। আমরা আগেও শুনেছি, এটা হয়তো না শুনে থাকলে শুনে নাও। সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর, এই মহাবীরের বাল্য নাম ছিল বর্ধমান। ঠিক আছে, তিনি বৈশালীর কুণ্ড গ্রামে জন্মেছিলেন।
অনেক ছোট প্রশ্ন এগুলো আসে, এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসে, তোমরা লিখে নোট ডাউন করতে পারো। যাই হোক, জন্ম হচ্ছে বৈশালীর কুণ্ড গ্রামে। তার পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা। এটা বুঝতে পারছো, এটা আকার আছে, লয় আকার, ত্রিশলা। তানার খুব অল্প বয়সে বিবাহ হয়ে গিয়েছিল। তার স্ত্রীর নাম ছিল যশোদা এবং একটি পুত্রীও ছিল যার নাম হচ্ছে প্রিয়দর্শনা। তবে এই যে উনি বিবাহিত, ওনার স্ত্রী পুত্রী আছেন, এটা কিন্তু শ্বেতাম্বর মতানুসারে, মানে এই জৈন দর্শনে যে দুটি ভাগ আছে, শ্বেতাম্বর দিগম্বর, সেই ভাগের মধ্যে শুধু শ্বেতাম্বররা এটা বিশ্বাস করতো যে হ্যাঁ উনি বিবাহিত ছিলেন, স্ত্রী ছিল, পুত্রী ছিল। কিন্তু দিগম্বররা কি মনে করেন বলতো? দিগম্বররা মনে করেন যে মহাবীর জৈন আজীবন অবিবাহিতই ছিলেন। আচ্ছা, তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করে দিলেন। কেন না? সত্যের সন্ধানে। ঠিক আছে, সংসার জীবন ত্যাগ করে দিলেন। এরপর দীর্ঘ 12 বছর, এগুলো নোট ডাউন করবে তোমরা, 30 বছরে তিনি গৃহত্যাগ করলেন, দীর্ঘ 12 বছর তিনি কঠোর তপস্যা করলেন। কঠোর তপস্যার পরে 42 বছর বয়সে তিনি কৈবল্য লাভ করলেন। কৈবল্য লাভ মানে কি? তার জ্ঞানের প্রাপ্তি হলো। ঠিক আছে, এই জ্ঞানের প্রাপ্তিকে জৈন দর্শনে কৈবল্য বলা হয়। তিনি কৈবল্য লাভ করলেন। কোথায় করলেন এই কৈবল্য লাভ? এই জ্ঞানের প্রাপ্তি তার কোথায় হলো? আমাদের চেঁচামেচি জায়গায় কি এসব সম্ভব? সম্ভব নয়। কোথায় হয়েছে বলো তো? এটা একটা গাছের নিচে। সেটা কোথায় না? বিহারের জৃম্ভিক গ্রামে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তিনি কৈবল্য লাভ করলেন। ঠিক আছে, কত বছর বয়সে? 42 বছর বয়সে। আর এই কৈবল্য লাভ আর মোক্ষ লাভ, এই দুটোকে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, মোক্ষ লাভ বা নির্বাণ লাভ আলাদা, সেটা আমরা পড়বো। এরপর তিনি দীর্ঘ 30 বছর ধরে এই জৈন ধর্মটা প্রচার করেছেন। ঠিক আছে, এই 30 বছর ধরে জৈন ধর্ম প্রচার করার পরে 72 বছর বয়সে বিহারের পাওয়াপুরী নামক একটি স্থান আছে, সেখানে দেহত্যাগ করেন। দেহত্যাগ আমরা আগেও পড়েছিলাম, তার মানে কি হলো? নির্মাণ লাভ করে ফেললেন, মুক্তি লাভ করে ফেললেন। আচ্ছা, এই জৈন দর্শনের দুটি ভাগ আমরা জানি, শ্বেতাম্বর, দিগম্বর। ঠিক আছে, এই সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিও পরে আমি করব, কারণ ওই সম্পর্কে ডিটেলসে বোঝাতে হবে। এতটাই আজকে আমরা করলাম। ভালো লাগলে লাইক করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কোনো কিছু জানার হলে, কোনো কিছু বলার হলে অবশ্যই কমেন্টে জানিও।